আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমি তো প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পারো দিতে শক্তি ও সবল, শক্তি ও সবল। তাই দয়াময় দাও আমাকে, তাই দয়াময় দাও আমাকে, তোমায় দেখিবার অনুভূতি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, জিন্দেগি কবুল। আমার দৃঢ় বিশ্বাস তাহাজ্জুদের টাইমে সবাই যখন ঘুমাই থাকবে, যদি আপনি এই গজলটা চোখের পানি ফালায়া কাঁদেন আর বলেন, আল্লাহ রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন না, কবুল করো ইয়া ইলাহি, কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, আমার জীবন, ইবাদত কবুলের মালিক কে? হে বান্দারে, আল্লাহ জি কেমন দয়ালু। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ, ও বান্দারে আমি আল্লাহকে মানো, মানো। এরপর বান্দা নামাজের টাইম হইছে, দোকানে ক্যারাম বোর্ড খেলে, ইচ্ছা করলে আমার আল্লাহ ওই মুহূর্তে হাতটার অবশ বানায়া দিতে পারে কি পারে না? ইশারের নামাজের আযান হলো, ঘরে বৈশা তুমি ঘুমাও, ইচ্ছে করলে আমার আল্লাহ ঘুমের ঘরে পা দুইটা প্যারালাইসিস করে দিতে পারতো কি পারতো না? রমজান মাস চলে, শাস্তাগঞ্জ নতুন ব্রিজে পর্দা খুললা বিতে যায়, দিনের বেলা ভাত খাও, ইচ্ছা করলে হোটেলে গাছ মাছের কাটা গলার মধ্যে লাগাইয়া রিজিকের দরজায় তালা লাগাইতে পারে কি পারে না? এরপর আমার আল্লাহ লাগায় না, এরপর আমার আল্লাহ প্যারালাইসিস বানায় না। ও বন্ধু, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আল্লাহ তোমার সাথ দিছে মনে কইরো না, হাসরের মাঠে আপনারা ছেড়ে দিবে না, না না, হিসাব একদিন নিবিড়ি। প্রাণ কোম্পানিতে চাকরি করলে 15 দিন যদি চাকরি না করে বেতন দেয় না, অথচ আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিছি, কত হাজিরা মিস করলাম। হিসাব নিলে প্রতিদিন আল্লাহ অ্যাকশন নিতে পারতো। বান্দা বান্দার প্রতি কত প্রতিশোধের স্পৃহায় মেতে উঠেছে, মাইরা ফেলো, দইরা ফেলো, পুরাইয়া ফেলো, কিভাবে অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। অথচ আমার আল্লাহ বান্দা যে এত নাফরমানি করে, ইচ্ছা করলে ঘুমের করে মাইরা ফেলাইতে পারে। আল্লাহ কেন এত সহজে আপনারা ধরে না জানেননি? কয় ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ, হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল। আমার আল্লাহ অবকাশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। ও বান্দা, জিনা করছো অসুবিধা নাই, সুদ খাইছো অসুবিধা নাই, ঘুষ খাইছো অসুবিধা নাই। যদি মনে করো আমার হাতে একটা কোরআন আছে, সবাই কোরআনের দিকে যদি তাকায়া বলেন আল্লাহ, জবানটা খুলে কর না আল্লাহ, 3 বার কর আল্লাহ। যদি দিল থেকে বলতে পারেন, আওলাদি ওয়ালি আমার পাশে বসা আছে রে বন্ধু, যদি দিল থেকে বলতে পারেন আল্লাহ, জীবনে যা গুনাহ করলাম এই 15 রমজানে তোমার কাছে তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। আর জীবনে গুনাহ করব না। আপনি তো মনে করছেন পাহাড় পরিমাণ গুনাহ হইয়া গেছে, যদি আপনি দিলটা নরম কইরা চোখের পানি ফলায়া যদি
এই রমজানুল মুবারকে আজকে যদি দিল থেকে তওবা করতে পারেন, পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? এই জন্য যুবক, এই রমজান মাসটাকে সাধারণ মাস মনে করে উড়াইয়া দিবেন না। যা হইছে হইছে, আমরা আল্লাহকে আজকে ডাক দিয়ে বলবো আর জীবনে গুনাহ করব না। সবাই দুইটা চোখ বন্ধ করেন 1-2 মিনিটের জন্য, আমার সাথে সাথে একদম খোদার কসম করে বন্ধ করে বলেন, গুনার বোঝা কান্তেছি, গুনার বোঝা কান্তেছি, মাফ করে দাও মাবু। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় কোন আল্লাহ আল্লাহ। এই রমজানে বন্ধু নাই রে, যেই সেই জাগার বন্ধু প্রতি রমজানে আপনার আম্মা আপনারে ডাক দিয়া সেহরির টাইমে ঘুম থেকে উড়াইছে। এই মধুমাখা ডাক আর শোনা যায় না। এই রমজানে কবরের মধ্যে শুয়ে রয়েছি, জবান খুলে বলেন এমন মা দুঃখিনী কবরে আছে না নাই? দুঃখের বাবা কবরে আছে না নাই? ও বন্ধু, যদি মনে করো আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল, আর জীবনে গুনাহ করব না, আমার মা বাবাকে জীবনেও কষ্ট দিব না, জীবনেও চোখের পানি ফালাইয়া কাঁদাইব না, কারণ হয়তো মা কোন দিন জানে আমার সাইরা চইলা যায়, আমি ক্ষমা পাওয়ার সময় পাবো না। আল্লাহু আকবার। আমার আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার সুযোগ পাবো না। বন্ধুর সঙ্গে খারাপ ব্যবহার করব না, হয়তো কোনোদিন বন্ধুরে কষ্ট দিলে ক্ষমা চাওয়ার সময় আমার হবে না। আমি ঋণ করব না, ঋণ করে মানুষকে ধোঁকা দিব না, হয়তো পরিশোধ করার সময় আমার হবে না। সেই কোনো মুহূর্তে আমাদের কাছে মালাকুল মউত আজরাইল আসতে পারে কি পারে না? একটু মায়াহার শরীফ বিনায়া বিনায় একটা গজল গাইলে কি কষ্ট হবে আপনাদের? আমার মরণে কত দিন বাকি আমি জানি, ও আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না, ও আল্লাহ মরণের কত দিন। ভাই গজলে বইটা নিয়ে যায় না, আপনার মনে খুশি গো। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। তো দিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ।
কতদিন বাকি আর 40 দিন আগে ভাইরে মোতার বরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণ কতদিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে মহব্বতে বলেন না আল্লাহু আকবার এই রোজার দরকার আছে না নাই ও বন্ধু পায়ে হাত দিয়ে বইলা যায় রমজান মাসে রোজা রাখার মধ্যে কত বরকত আমার নবী আপনার নবী বলে রমজানের শেষ 10 দিন যদি কেউ মসজিদের মধ্যে ইতিকাফ করে ইতিকাফ মানে হলো মরার আগে বালা ফিরে মইরা দেখেন কেমন লাগে কারিগর সাইরা ব্যবসা বাণিজ্য সাইরা পরিবার পরিজন সাইরা সন্তানের মায়া সাইরা 10টা দিনের জন্য আল্লাহর ঘরে যায় দেখেন কেমন লাগে তখন বুঝতে পারবেন কবরটা যেন কেমন লাগে এই মসজিদের দরজা খুললা 10 দিন পরে বাড়িতে আসার তো সুবিধা আছে কিন্তু কবরে গেলে দরজা খুললা আর বাড়িতে আসার কোনো সুবিধা নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা রমজানুল মুবারকের শেষ 10 দিন মসজিদের মধ্যে ইতিকাফ করবে ওই মুতাকিফের আমল নামাই আমার আল্লাহ 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে মদিনা যাইতে চান কি চান আরো জোরে চান কি চান তাহলে টাকা নাই পয়সা নাই যাবেন কিভাবে বিমান ভাড়া লাগবে প্লেন লাগবে কত কিছু লাগে কিন্তু 10 দিন তো ইতিকাফ করতে কি টাকা লাগবে কথা কর না কেন একটু জানগা না মসজিদেতে এক মুরব্বি বাবারে বলছিলাম যে ইতিকাফের কথা সে বলছিল দুধ বিক্রি কইরা সংসার চালান লাগে আমি তারে বলছিলাম বাবা কালকে যদি মারা যান মনে রাখবেন না যে আপনার জন্য দুধ বিক্রি করা বন্ধ থাকবে আপনার জন্য কোনো কাজ থেমে থাকবে না আপনি চিন্তা করবেন যে এবার রমজানটা পাইছি যেহেতু আগামীতে নাও পাইতে পারি দুধ মানে গরু বহুত রাখতে পারবো সংসার বহুত করতে পারবে বেঁচে থাকলে কিন্তু আগামী রমজানটা তো নাও পাইতে পারি কথা কোন ঠিক কিনা এজন্য আজকের কাজ আগামী কালের জন্য রেখে দিও না এই রোজা একটা চলে যাচ্ছে মানে কি আবার 1 বছর পরে এই রোজাটা আসবে ইতিকাফ চলে যাচ্ছে মানে কি আবার 1 বছর পরে আসবে আরে বাবা আপনি থাকার কোনো গ্যারান্টি আছে আরে গ্যারান্টি আছে হায়াত মওতের মালিক কে এজন্য খবরদার এবার যুবক যারা আছেন আপনারা বেশি বেশি মসজিদে ইতিকাফ করবেন তাহাজ্জুদের নামাজ পড়বেন 2টা হজ আর 2টা উমরার সওয়াব আপনি কি মনে করেন আমরা যে প্রায় সময় দেখি হাজী সাহেবরা যাওয়ার সময় আমরা বলি হাজী সাহেব একটু দোয়া করেন নবী পাকের রওজা মুবারকে আমরা স্মরণ করেন একটু রাসূল পাকের কদম মুবারকে একটু সালাম দিয়েন এইভাবে বলে চোখের পানি বেলে কান্দি যখন হাজী সাহেবরা আসে তখন লাইন ধরে দাঁড়ায় কই একটু জমজমের পানি আনছেননি একটু খেজুর আসেনি একটা তাসবিহ আসেনি একটা নামাজের মুসল্লা আসেনি আমাদের সালামটা পৌঁছাইছেননি কত কথা বলি ঠিক না ঠিক বলেন তাহলে এত আশা আকাঙ্ক্ষার ভিতরে যদি ইতিকাফ করলে যদি সেই সওয়াবটা পাওয়া যায় আগ্রহের সাথে যাওয়ার দরকার আছে না আর আগ্রহ দরকার আছে না এইজন্য আমরা প্রায় সময় হাজী সাহেবরা যখন মদিনা যায় তখন বিনায়ে বিনায়ে গজল গাইতাম না ইনশাআল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনা একটু মাইকটা আব্দুর রহমান মাইকটা বন্ধ করে দেখি আমার প্রেমিকের আওয়াজটা একটু শুনি মনে বড় আশা ছিল যাব মদিনা সত্যি মনে আশা আছে সত্যি করে আছে আমার ভাই যে নবী পাকের জাত সিফত আজমত নিয়ে আলোচনা করছেন এই আজমতের আলোচনাগুলো যদি হৃদয়ের মধ্যে যদি আপনি পারামখানা বানাইতে পারেন হৃদয়ে যদি এই আলোচনাগুলো প্রেমগুলো যদি স্থান দিতে পারেন আপনার টাকা নাই পয়সা নাই খোদার কসম কোরআন শরীফের সামনে আপনারা বলুন তো আল্লাহর হাবিব আমাদেরকে দেখার ক্ষমতা আছে না আল্লাহর হাবিব এই শাস্তাগঞ্জে মিরপুরের আমাদের ভাঙ্গা করে দিদার দেওয়ার ক্ষমতা আছে না না একটু প্রেম বিলায়ে বিলায়ে বলবেন মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে হে নবীজির যাই মনে বড় আশা ছিল
সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বড় করি। আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর করি, আরে পাখি নয়তো উড়ে যাব ডানাতে বড় করি। সবাই বলতে হবে, আমার আশায় আছে সম্বল নাই, আশা নাই করি কি পায়, মনে বড় যাব মদিনায়, মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। সঙ্গে যদি না নেও মোরে গিয়ে মদিনা, আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজির যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় মাশাআল্লাহ এই পাগলরা মদিনায়। আমার আশায় আছো সম্বল নাই, আশায় আছে সম্বল নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা রাসূল দেখতে চাই কি চাই না? আমরা মদিনা যেতে চাই কি চাই না? আপনার সত্যি ইমানে বলুন তো দেখি, আজকে আমি যে 1 ঘন্টা পারিয়ে গেল, এই যে মাইকটা ধরছি, আমি কি দলিলের বাইরে কোনো কথা বলছি? অসামাজিক কোনো কথা বলেছি? এই যুবক ছেলে, এই ছেলে শোনো, তুমি শোনো, এই শোনো, এটা মাগফিরাতের 15তম। আজকের দোয়াটা করে যাবে, অর্ধেক রোজা বিদায় নিয়ে গেছে, এই দোয়াটা করে যাবেন সবাই। অল্প কিছুক্ষণের মধ্যে আমি দোয়া করব, কিন্তু কথা একটাই, সবাই দোয়া করে যাবেন। কেউ আপনার মা বাবার জন্য দোয়া করবেন, আপনার আব্বার জন্য দোয়া করবেন। মনে পড়ে না? এই মনে পড়ে না? মা কিন্তু একলা একলা ঘরে শুয়ে রয়েছে। এখন কি আয়েশা সেহরি খাইতে পারে? ইফতার করতে পারে? থাকতে দাঁতের মূল্য দেন, থাকতে মা বাপের মূল্য দিবেন। রাসূল বলছেন, রমজান মাস পেয়েও যারা রমজানের মূল্যায়ন করলো না, তাদের জীবন ধ্বংস হোক। মা বাপ পেয়েও যারা মা বাপের সম্মান করলো না, তাদের জীবন ধ্বংস হোক। আপনি বুঝছেন কত বড় কথা? বুঝতে পারছেন মা বাপ কি জিনিস? মা বাপরে কান্দায়া, বাপেরে কান্দায়া। আমি তাহির সামনে বসে রমজানের ওয়াজ শুনবেন, তাফসীর শুনবেন, আপনার মতন শ্রোতা তো তাহিরির দরকার নাই। কথা কন না কেন? রাসূল তো বলতেছে আমারই দরকার নাই। রাসূল বলছে তার জীবন ধ্বংস হোক, যে মা বাপ পাওয়ার পরও যারা সম্মান করতে পারলো। বুঝতে পেরেছেন? এই রোজা এসেছে সংশোধনের জন্য, রোজা এসেছে গুনাহ মাফ করার জন্য, রোজা এসেছে রহমত দেওয়ার জন্য। তা আপনাকে কি রহমত নিতে হবে না? গুনাহ মাফ করাই নিতে হবে না?
করাই নিতে হলে একটা কথা পরিষ্কার, যে হাসরের মাঠ যেদিন কায়েম হবে সেদিন 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা দানশীল ব্যক্তি। কি ব্যক্তি? দানশীল ব্যক্তি। দানশীল ব্যক্তিদের উপরে আরশের ছায়া থাকবে। তো আল্লাহর রাস্তায় আমরা দান করতে চাই কি চাই না? রমজানে দান করলে সওয়াব কি কম হয় না বেশি হয়? জোরে কোন? তাহলে এই দানটা কি করতে হবে? কি করব? বাকি না নগদ? নগদ আছে, বাকিও আছে। আচ্ছা, আমি মাঝখান থেকে বিরতি দিলাম। আমি তো এক ঠেলায় 1 ঘন্টা 12 মিনিট ওয়াজ করলাম। পুরো দুম দিছি, রেশ নিছি। এই বাবা, এই 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 এই, আপনারা আমার চিনেন না? চুপচাপ বসে থাকেন। এটা কি বাবা? কিসের মিষ্টি এটা? ওরে আল্লাহ, তোমার নাম নাকি আপু? ইমন। তুমি তো আমার মনে হয় রনি সন্তান না? ও আরেকজন একটা কোরআন শরীফ উপহার দিচ্ছে। এটা ভাই লোক তো শিবির ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা বসেন, জিকির করতে হবে, এই তো। আচ্ছা করব। এই ছেলে, এই যে আপনারা যে মাঝখানে উঠতেছেন না, এগুলো খারাপ। টাকা দিলে দিবেন, না দিলে না। আমি কিন্তু আরো 15 মিনিট আগে অনুভব করছি কালেকশন লাগবে, কিন্তু আমি কিন্তু 15 মিনিট ওয়াজটা বাড়াই নিয়েছি, জানি যে কালেকশন করলে মানুষ ভেঙে যায়, এই জন্য আমি করি না। আর আমি মূলত কালেকশনের বক্তা না, আমি পারি না এটা করতে। এই কালেক্ট চলে, এই আপনার কাছ থেকে লুক করতে ধরবেন, মুরুখ বুটলে ছেড়ে দিবেন, পোলাপান আপনি ধরবেন। টাকা দিলে দিবেন, না দিলে নাই। একটা গজল গাইতে বলছি, কোনটা এটা? প্রিয় হুজুর, আমি আপনার সাথে স্টেজে প্রিয় হুজুর, আমি আপনার সাথে স্টেজে এসে মুসাফা করতে চাই। এই চিঠি যদি দেখেন তাহলে আমার এই চিঠিটি ফিরিয়ে দিবেন না। আপনার সাথে মুসাফা করতে আমার অনেক দিনের সাধনা। আই লাভ ইউ ভাই হুজুর, অ্যাকসেপ্ট মি। ওকে। ইতি মুন্নারা যে কই